নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 28শে ফেব্রুয়ারি অমিত শাহের আসার কথা ছিল, তিনি বাতিল করেছেন। প্রধানমন্ত্রী অনেকগুলো সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন, বিশেষত গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেল, এবং একই সঙ্গে বারাসাতের কাছারি ময়দানে তিনি জনসভা করবেন। সেই জনসভায় মহিলাদের যাতে বিপুল উপস্থিতি থাকে তা নিশ্চিত করতে তৎপর হয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। এখন অমিত শাহ হঠাৎ করে আসছেন না কেন? আসছেন না এই কারণেই যে অমিত শাহের মতো নেতা রাজ্যে আসলে রাজ্য বিজেপির অন্দরের কাজের যে ফোকাস, সেই ফোকাসটাই ঘুরে যায়। অর্থাৎ এখন বিজেপির ফোকাস কি? সন্দেশখালীর ঘটনা থেকে তারা ইলেকটোরাল ডিভিডেন্ড পাওয়ার চেষ্টা করছে। সন্দেশখালীর ঘটনাকে সর্বভারতীয় স্তরে পৌঁছাবার জন্য তারা যে উদ্যোগ নিয়েছিল তা অনেকাংশে সফল। সর্বভারতীয় মিডিয়াও এটাকে প্রচার করছে। সন্দেশখালী একটা প্রত্যন্ত জনপদ এখন দেশের সংবাদ মাধ্যমের অনেকেরই শিরোনামে। তাহলে বিজেপির ন্যারেটিভটা সন্দেশখালীতে হিন্দু মাতৃশক্তি আক্রান্ত। তাহলে এই ন্যারেটিভের সুফল তারা ভোটের বাক্সে পাবেন বলে মনে করছেন, এবং সেই জন্যই তারা এখন পুরো ফোকাসটা দিয়েছেন সন্দেশখালীর উপর। সেই জন্যই সুকান্ত বাবু চলে গিয়েছিলেন, বৃহস্পতিবার সন্দেশখালীর থানার সামনে অবস্থান করলেন। 144 ধারা জারি আছে বলল পুলিশ। তাকে যেভাবে তুলে নিয়ে গিয়ে কার্যত গ্রেপ্তার করা হলো, উনি একজন সাংসদ, বিজেপির সভাপতি, এই ধরনের আচরণ পুলিশ তার সঙ্গে কি করে করে? শুভেন্দুবাবু ঠিক কথাই বলেছেন। তারপর সুকান্তবাবু রাজভবনে গেলেন। শুভেন্দুবাবু আবার পরবর্তীকালে জেদিয়াখালীতে যাবেন। শুভেন্দুবাবু বলছেন যে তার সফরকে বাধা দেবার জন্য চেষ্টার কোনো কসুর করছে না, আবার হয়তো নতুন করে 144 ধারা জারি করে দেবে। কিন্তু সন্দেশখালী থেকে বিজেপির কর্মীদের, নেতাদের ফোকাস সরে যাক, এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে না। তারা ম্যাক্সিমাম যে ডিভিডেন্ড, এই সন্দেশখালীর ঘটনার পলিটিক্যাল ডিভিডেন্ড, সেটা এক্সট্রাক্ট করতে চাইছেন। সেজন্য অমিত শাহের সভা, তার সফর আপাতত স্থগিত, কিন্তু প্রধানমন্ত্রী আসছেন। বিজেপি চেষ্টা করছে যে প্রধানমন্ত্রীর সভায় নির্যাতিত কয়েকজনকে নিয়ে যাওয়ার জন্য, মাতৃশক্তি। প্রধানমন্ত্রী তাদের কথা শুনবেন, এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে কার্যত নির্দেশ দিয়ে দিয়েছেন যে সন্দেশখালীর ঘটনার অভিঘাত যাতে ব্যাপকভাবে পড়ে রাজ্যের মানুষ, বিশেষত মহিলারা, যাতে একটা কি বলবো ধারণা তৈরি করতে পারেন যে তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, ঠিক আছে, কিন্তু মাতৃশক্তি তৃণমূলের গুন্ডাদের দাপটে আক্রান্ত, বিপন্ন। মাতৃশক্তি তৃণমূল জমানায় সুরক্ষিত নন। তাহলেই তারা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলাদের মধ্যে এই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী প্রমুখ প্রকল্পের জন্য যে একটা বেনিফিশিয়ারি ক্লাস বা একটা সমর্থন ভিত্তি তৈরি করেছেন, সেই সমর্থন ভিত্তিতে শীত কাটা যাবে। সেই জন্যই দেখবেন সন্দেশখালীর তিনি কত কমিশন, কত প্রতিনিধি, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত বাবু যাওয়ার চেষ্টা করছেন, গেছেন, গ্রেপ্তার হয়েছেন। শুভেন্দুবাবু গেছেন, আবার যাবেন। এবং সর্বভারতীয় স্তরে সংবাদ মাধ্যম যাতে বিষয়টাকে হাইলাইট করে, সেই জন্য অনুরাগ ঠাকুর থেকে স্মৃতি ইরানি কেউ চেষ্টার কসুর করছেন না। অর্থাৎ সন্দেশখালীতে মাতৃশক্তি আক্রান্ত, পশ্চিমবঙ্গে মাতৃশক্তি তৃণমূলের গুন্ডাদের দ্বারা লাঞ্ছিত, অত্যাচারিত হচ্ছেন, তারা বিপন্ন বোধ করছেন। এই বার্তাটা প্যান ইন্ডিয়া লেভেলে দিতে চায় বিজেপি,
এবং পশ্চিমবঙ্গে শুধু সন্দেশখালী উত্তর 24 পরগনার মধ্যে এর অভিঘাত যাতে সীমাবদ্ধ না থেকে সারা পশ্চিমবঙ্গের অভিঘাত ছড়িয়ে পড়ে, বিশেষত মহিলাদের মনে, সেটা নিশ্চিত করার উদ্যোগ নিচ্ছে বিজেপি। সেজন্য প্রধানমন্ত্রীর সভায় বিজেপি চেষ্টা করছেন নির্যাতিত মাতৃশক্তির কয়েকজনকে নিয়ে যাওয়ার জন্য। এটা তাদের রাজনৈতিক কৌশল। এই রাজনৈতিক কৌশল তারা মনে করছেন যে হিন্দু ভোট আরো তাদের দিকে ঝুঁকবে, একদম মেরুকরণ, হিন্দু ভোটের মেরুকরণ আরো আরো জোরদার হবে। 2021-এর বিধানসভা নির্বাচনে 100টার মধ্যে 54টা হিন্দু ভোট বিজেপি পেয়েছিল। এবার তাদের লক্ষ্য 100টার মধ্যে 65টা হিন্দু ভোট যাতে বিজেপি পায় সেটাকে সুনিশ্চিত করা। এবং সন্দেশখালী ড্যামেজ কন্ট্রোল করতে শাসক দল কিন্তু পারেনি। শেখ শাহজাহানের ভাইকে কাল গ্রামবাসীরা তাড়া করেছিল, 2টো আলাঘর ভেঙে দেওয়া হয়েছে। শেখ শাহজাহান ফ্যান ক্লাব মাঠের দখল নিয়ে ফুটবল টুর্নামেন্ট করত। দেখলাম শেখ শাহজাহানের নাম চুন দিয়ে মুছে দেওয়া হচ্ছে, মাঠ আবার ফিরিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। শুক্রবার সকাল থেকেই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী যারা আমদানি রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের দপ্তরে, তাদের বাড়িতে ইডির হানা হয়েছে। গ্রামবাসীরা দাবি করছেন উত্তরোত্তর শেখ শাহজাহান যতক্ষণ না গ্রেপ্তার হবেন ততক্ষণ সন্দেশখালীতে শান্তি ফিরবে না। মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কিছুদিন আগে, কি করেছে শাহজাহান, কি করেছে শাহজাহান, যেদিনকে ইডির আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শাহজাহানের বাহিনীর দ্বারা আক্রান্ত হলেন, তারপরে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে অভিষেক গিয়েছিলেন, তখনই বলেছিলেন কি করেছেন শাহজাহান, কি করেছেন শাহজাহান। তাই কি দেখা গেছিল বীরের মধ্যে? এখন শাহজাহান সন্দেশখালীতে বিগত কয়েক বছর ধরে কি করেছে সেটা ওখানকার মানুষ বলছেন, মুখ খুলছেন। তৃণমূলের সমর্থক যে পরিবার, সেই পরিবারের লোকজনও ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেত না স্থানীয় নির্বাচনে, বিশ্বাস করত না। তবে এরকম শাহজাহান তো শুধু সন্দেশখালী 1-2 নম্বর ব্লকে নেই, রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের সরকারি মদতে দাদা হয়েছেন এরকম অনেক লোকজন আছে। আদতে ছেনমস্তান, কিন্তু সরকারি মদতে সে বিরাট বড় দাদা, এলাকার বেতাজ বাদশা, পুলিশ তার টিকি ছোঁয় না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বিরোধীদের লাগাতার অভিযোগ পুলিশ এই শাহজাহান বাহিনীর কথাতেই চলতো, সেখানে শেখ শাহজাহানই হচ্ছে দণ্ডমুণ্ডের কর্তা। আর শেখ শাহজাহানের বিরুদ্ধে মানুষের ক্ষোভ যে কি পরিমাণে জমেছিল, সেই ক্ষোভের জ্বালামুখ যখন খুলে গেল তখন সেটা আমরা বুঝতে পারলাম। কেউ কিছু জানতো না, প্রশাসন কিছু জানতো না, শাসক দলের অভ্যন্তরে কেউ কিছু জানতো না। আসলে সবকিছু জেনেও চুপ করে থাকা হয়েছিল। অনেকে বলছেন না, ওই সেই 75-25-এর গল্প। ভোটের সময় একজন 60,000 ভোটের মধ্যে 56,000 ভোট পেয়ে যেতেন, জেলা পরিষদে যান। তাহলে গণতন্ত্রের কি সাধনা হয় এই সন্দেশখালীতে আপনারা বুঝতেই পারছেন। তবে মানুষের এবার ঘুম ভেঙেছে। যেই শাহজাহান এলাকা ছাড়া বিশেষত মহিলাদের ক্ষোভ, তার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ দেখেছে বাংলার মানুষ। তাদেরকে কম অকথা কুকথা শুনতে হয়নি, তারা বহিরাগত বলে দেখে দেওয়া হয়েছে। আমি দেখলাম আধার কার্ডের প্রতিলিপি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে দেখাচ্ছেন, বলছেন আমরা সন্দেশখালীর লোক, আমাদের বহিরাগত কেন বলা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী একবার যাওয়ার প্রয়োজন মনে করলেন না, ডিজি গেলেন 45 দিন বাদে, গিয়ে বললেন আইন যারা হাতে নিয়েছেন তাদেরকে ছাড়া হবে না। ডিজি কি শাহজাহানের খোঁজে গেছিলেন নাকি ড্যামেজ কন্ট্রোল করতে গেছিলেন? শাহজাহানের টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তার আইনজীবীরা তিনি আদালতে আগাম জামিনের আবেদন করছেন, সেই আবেদনপত্রে স্বাক্ষর করছেন। আইনজীবী জানেন, সুকুমার মাহাতো বলেছিলেন না ওখানকার বিধায়ক, শাহজাহান তো এলাকাতেই আছে।
শুভেন্দুবাবু বলেছিলেন কোন পঞ্চায়েত প্রধানের বাড়িতে আছে শাহজাহান, কিন্তু পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। এই হচ্ছে বাস্তব। এবং শাহজাহানকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হবে ততক্ষণ কিন্তু এলাকাবাসীর ক্ষোভ কমবে না। তাদের একটাই ডিমান্ড, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। তার ভাইও গ্রামবাসীদের তাড়া খেয়েছেন, মোটর বাইক নিয়ে পালাতে হয়েছে। তাহলে মানুষের ক্ষোভ কোন পর্যায়ে গেলে মানুষ একজোট হয়ে, বিশেষত মহিলারা একজোট হয়ে শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে পথে নামেন? কতটা অসহায় তারা ছিলেন। এখন শাহজাহান এলাকা ছাড়া হওয়ার পরেই তাদের পথে বেরিয়ে আসতে সুবিধা হয়েছে, সাহস করে বেরিয়েছেন তারা। নিম্নবিত্ত গরিব পরিবার সব ওখানে, বহু মানুষ, ছেলেরা বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করে। শাহজাহানকে পুলিশ ধরতে পারছে না, কিন্তু সন্তু পানকে ধরার ব্যাপারে পুলিশের কি তৎপরতা। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র তো বললেন যে তদন্তের নামে এসব পরিহাস প্রহসনের কি মানে আছে। একটা ভিডিও ক্লিপ তিনবার তিনি দেখেছেন, জামিন তো দিয়েছেন, তদন্ত প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিয়েছেন। অর্থাৎ সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার জন্য পুলিশ কেস দাও, ভয় ধরিয়ে দাও, ইনস্টিল ফিয়ার। সুমনদের বিরুদ্ধেও মামলা হয়েছে, এফআইআর হয়েছে। তার অনেক সহকর্মীর বিরুদ্ধেও অতীতে হয়েছে, আনন্দবাজার পত্রিকার বিরুদ্ধেও হয়েছে। দেখুন, রিপাবলিক বাংলা মহেশ জেঠমালানির মতো আইনজীবীকে সন্তু পানের পক্ষে দাঁড় করিয়েছিল। মহেশ জেঠমালানির স্ট্যাটাস, তার পারিশ্রমিক আপনারা নিশ্চয়ই জানেন। এটা একটা সলিডারিটি যে কোম্পানি তোমার পাশে আছে। আমি রিপাবলিক বাংলা, কেউ পছন্দ করতে পারেন, কেউ না পছন্দ করতে পারেন, তাদের খবর পরিবেশনের আঙ্গিককে অনেকে বলতে পারেন নাটকবাজি, ওসব সম্পূর্ণ ভিন্ন। কিন্তু যেটা রিপাবলিক বাংলা করলো, তাদের সহকর্মীদের পাশে একেবারে যেমন ভাবে দাঁড়ালো, সলিডারিটি এক্সপ্রেস করলো, মহেশ জেঠমালানির মতো আইনজীবীকে সন্তু পানের হয়ে সওয়াল করার জন্য তারা নিযুক্ত করলো। এটা একটা ভরসার জায়গা। কিন্তু এবিপি আনন্দ, রিপাবলিক বাংলা মতো বড় প্রতিষ্ঠান যেটা করতে পারে, অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের পক্ষে সেই ধরনের সুরক্ষা তাদের কোম্পানি থেকে পাওয়া সবসময় সম্ভব নয়। আর যারা ইন্ডিভিজুয়াল কাজ করেন তাদের পক্ষে তো আরো সমস্যা। কলকাতা প্রেস ক্লাব একটা চিঠি লিখে প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। এখানে নিজেদের মধ্যে মতভেদ, বিরোধ সবকিছু ভুলিয়ে রেখে আমার মনে হয় যে সংবাদ মাধ্যমে সবাইকে একজোট হওয়ার প্রয়োজন। যারা খুব গণতন্ত্রের কথা বলেন না, কথায় কথায় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কথা বলেন, মুখ্যমন্ত্রী বলেন ওখানে সাংবাদিকদের সঙ্গে কিরকম করা হয়েছে। এ রাজ্যে খুব ব্যতিক্রম। কেন সন্তু পানকে গ্রেপ্তার করা হয়েছিল? আদালতে তো মুখ পুড়ল। সুমনদের বিরুদ্ধে কেন অভিযোগ জানানো হলো? আপনি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের কথা বলবেন আর নিজের রাজ্যেও পরিস্থিতি অন্য রাজ্যের থেকে খুব একটা উন্নত নয়, এ তো প্রমাণ আমরা পাচ্ছি। এ তো কাঁচের ঘরে বসে ঢিল ছোড়া। মুখ পুড়ল। আদালতের, সরকারের মুখ সবসময় পুড়ছে। এখন শেখ শাহজাহানকে ধরুন, যার বিরুদ্ধে মানুষের সংগঠিত স্বতঃস্ফূর্ত আন্দোলন, ক্ষোভ, তাকে ধরছেন না। রাজীব কুমার বলার পরে 1.5-2 মাস হয়ে গেল, তার টিকে খুঁজে পাওয়া গেল না। সে আবার নিজের জামিনের আবেদনে সই করছেন, আইনজীবীর সাথে কথা বলছেন, তার বাণী ভেসে আসছে দূর থেকে। বিধায়ক বলছেন
সে সন্দেশখালিতেই আছে, পুলিশ খুঁজে পাচ্ছে না। আর কি করছে? সন্তু পানের মতো সাংবাদিকদের গ্রেপ্তার করছে, মামলা করছে, যাতে কণ্ঠ রোধ হয়, যাতে কলম রোধ হয়। অনেক সাংবাদিকের কলম দিয়ে কালি পড়ে না, তেল বেরোয়, ঠিক। কিন্তু বহু সাংবাদিক আছেন যারা নিষ্ঠার সঙ্গে কাজটা করতে চায়। তাদের পায়ে বেরি পড়ানো, তাদের কণ্ঠরোধ করা, তাদের মনের মধ্যে ভয় আতঙ্কের পরিবেশ তৈরি করা, খুব গণতন্ত্রের বড়াই যারা করেন না, তাদের মুখে শোভা পায় না। এটা গণতন্ত্র? এখানে কি আইনের শাসন না শাসকের আইন? এই প্রশ্নটা কিন্তু সর্বস্তরে উঠতে শুরু করেছে।